সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:10। এরই মধ্যে সংসারের সমস্ত আশিবাসী কাজকর্ম হয়ে গেছে। এখনই শুধু আসলাম ঘরটাকে একটু বিছানাটা তুলে নিতে। তবে ডোডোর বাবা এখন ঘুমের থেকে উঠলো। ডোডো অনেকক্ষণ উঠে বেরিয়ে গেছে, বাইরে খেলা করছে। ভাবছি বিছানাটা তুলে নিই, আর ওই দিক দিয়ে দেখলাম শাশুড়ি মা চা বসিয়েছে। বিছানাটা তুলতে নিতে ওনার চাটা হয়ে যাবে, তারপরে যাব, খেয়ে নেব। আর জানেন তো, সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্মগুলো যখন একটু সময়ের মধ্যে হয়ে যায় তখন বেশ ভালোই লাগে। তো আজকে এই দেখেন, এইদিকে আমি বিছানাটা তুলছিলাম আর ওইদিকে তো চা বসিয়েছে বললামই আমার শাশুড়ি মা। তখন চা খেতে গিয়ে ভাবছিলাম ডোডোকে আজকে একটু স্কুলে নিয়ে যাব। তবে ও স্কুলে যেতেই চায় না, বেশ কিছুদিন ধরে হলো স্কুলে যায় না। আগে আপনারা ব্লগে বহুবারই দেখেছেন ওর দাদুর হাত ধরে কি সুন্দর স্কুলে চলে যেত। তবে কিছু মাস হলো ও আর যায় না। তো আজকে ওকে ভীষণভাবে পটিয়েছি। আমি চা খেতে খেতে আনছি, চলো আজকে একটু স্কুলে যাব তোমার বন্ধু। আমরা এখন কোথায় যাচ্ছি বলো? স্কুলে, ডোডোর অঙ্গনারী স্কুলে। তবে জানো তো, প্রথমে না একটু কিন্তু কিন্তু করছিল, তারপরে জোর করে আনাতে এসেছি। আর এখন ওর বন্ধুরা ওইদিকে পড়া করছে, ও পড়বে না, ও এখানে বসে থাকবে হাই বেঞ্চে, আর জানলা দিয়ে গাড়ি ঘোড়া যাবে সেগুলো দেখবে। ওদের পড়াশোনা শোন বলতো, ওরা পড়ছে, আনছি তুই শোন, এটাই হবে আমার অনেক কিছু। তো যাই হোক, ও একটুখানি বসে বসে শুনছিল। তারপর বাচ্চাদের সঙ্গে দেখলাম অটোমেটিকলি বেশ মিশে গেল, একটু খেলাধুলাও করছিল। লাস্টে তো ভীষণ মজা করে এসছে। লাস্টে ম্যামকে এটাও বলে এসছে আমি কালকে স্কুলে আসবো, বাই টাটা এরকম করে এসছে। তবে মনে হলো আজকে ও স্কুলে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছে। জানি না পরের দিন থেকে কি হবে। আর এই দেখেন, এদিকে বাড়ি চলে এসেছি, ডোডোর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। তবে কালকে রাতের কিছুটা পান্তা ভাত আজকে ছিল। কালকে লোকনাথ পুজো ছিল, আমাদের এখানেই পুজো হয়েছিল। ডোডোর বাবা ওখান থেকে বেশ কিছুটা খিচুড়ি নিয়ে এসেছিল, তাই আমি আর শাশুড়ি মা ওগুলোই খেয়েছি, আর ভাত টাত খাইনি, তাই ওই ভাতগুলোই ছিল। এখন আমি আর ডোডোর বাবাই খেয়ে নেবো। ওদিক দিয়ে বাড়ি আসতে নিতে দেখি ডোডোর ঠাম্মা ভাত করে নিয়েছে, ডোডোর আর ওনার মতো। তো ওই যে হাঁড়িটি ঘরে এনে রাখলাম, আর এইদিকে একটু ডালের বড়াও উনি করেছেন পান্তা ভাতগুলো খাওয়ার জন্য। তবে এত গরমের মধ্যে পান্তা ভাত খাওয়াটাই সবচাইতে মনে হচ্ছে স্বস্তির খাবার। তো যাই হোক, আমি ওইদিকে ছেলে কি করেছে না করেছে, ওর হাইট ওয়েট কত হয়েছে সেগুলো বলছিলাম, আর ওর বাবা আমার কথাগুলো সধীর আগ্রহে শুনছিল। ও খুব করে চাইছিল ছেলেটা একটু স্কুলে যাক। আর বাড়ি এসেই দেখি বর আমার কাজ বাড়িয়ে রেখেছে। কাজ বলতে এই যে চুনো মাছ নিয়ে রেখেছে। এত গরমের মধ্যে চুনো মাছ সেই বেলা 8টার সময় নিয়েছে, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 9:45 মতো। এখন যদি আমি মাছগুলো বাছি, মাছের অবস্থাটা কি হবে বলেন তো? পুরো পেটগুলো গলে গেছে। তো আর কি করব, ওকে একবার দুবার বললাম যে আমি যেহেতু গেছি আজকে মাছগুলো না নিলেই পারতে, পেটটা একদম গলে গেছে। যাই হোক, ওদিক দিয়ে খাওয়া দাওয়া করার পর ডোডোকে খাইয়ে দিয়েছি। এখন মাছগুলো নিয়ে চলে এসেছি কুয়োর পাড়ে বাছতে। তবে চুনো মাছ বাছতে একটু সময় লাগে। এই মাছগুলো আবার সাইজে খুব একটা বড় ছিল না, একদম ছোটও ছিল না, মিডিয়াম সাইজে ছিল। তাতে করে মাছগুলো পেট গেলে গেলে তারপর ভালো করে জল দিয়ে এই সানের মধ্যে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। তো মাছগুলো আমার ধোয়া বাছা হলো। এরপরে কিছুটা বাসন ছিল সকালের, এবং সকালের চায়ের বাসন, সেই বাসনগুলোকেই কুয়োর পাড়ে নিয়ে এসেছি মাজা ধোয়া করতে। তবে আজকে ছেলে নিয়ে যেহেতু স্কুলে গিয়ে একটু বসেছিলাম, সেহেতু কাজকর্মগুলো টাইমটা একটু পিছিয়ে গেছে। এখন বাজে 10:30 মতো, তাই কুয়োর পাড়ে ভীষণ রোদ্দুর চলে এসছে। জানেন, রোদ্দুর আসলেও কিছু করার নাই, বাসনপত্রগুলো তো আমাদেরকে মাজতেই হবে। সেই কারণে আর দেরি না করে বাসনপত্রগুলো ঝটপট করে মেজেই নিচ্ছি। তবে অনেক বেশি বাসন ছিল না, ছিল মোটামুটি কয়েকটা থালা, তার সাথে ওই যে
গামলা, ফ্যান ছড়ানোর, আর ছিল চায়ের কাপ, গ্লাস, এই সমস্ত জিনিসগুলো। ডোডোকে খাইয়ে দিয়েছি। ডোডো এখন ঘরে বসে বসে খেলছে। ওই যে স্কুলে গেছিল অঙ্কুর বলে আমাদের পাশে বাড়ি একটি বাচ্চা আছে, ওর সঙ্গে খেলা করছে, বাড়িতে এসছে। তাই একটু ভীষণ শান্তি পেয়েছি জানেন। ঘরের মধ্যে যদি বাচ্চাগুলো একটু খেলা করে বেশ শান্তি লাগে। ওই দিক দিয়ে ডোডো এক এক সময় বাইরে বেরিয়ে বেরিয়ে মায়ের খোঁজ করছে। ও আবার মায়ের ভীষণ চিন্তা করে। স্কুলে গেছি, ওর চোখের আড়াল হচ্ছে কি না বাইরে এসে বলছে, মা মা কোথায় গেল আমার মা, এরকম করে খুঁজছিল। যাই হোক, হয়তো 1 মাস এরকম করবে, তারপরে ঠিক আর 5টা বাচ্চার মতো ও স্কুলে থাকবে। তবে বাকি বাচ্চাগুলো দেখে মনে একটা ভীষণ শান্তি পাচ্ছিলাম যে মায়েরা কি সুন্দর বাড়িতে রয়েছে আর বাচ্চাগুলো এখানে কি সুন্দর পড়াশোনা করছে। যাই হোক, অভ্যাসটা ছিল, কিভাবে যে কি হয়ে গেল বুঝে উঠতে পারিনি। বাসন কটা ঘরে এনে তাদের জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর এখন জলই তো ভরসা বলেন, তাই বারবার করে জল খাচ্ছি। ওদিক দিয়ে ডোডোকে স্কুলে নিয়ে যাওয়ার সময়ও অনেকটা পরিমাণে জল খেয়েছি। আজকে বাড়িতে ছিল কাঁচা কলা। কালকে ডোডোর বাবা নিয়ে এসেছিল কাঁচা কলা জানেন। তবে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। ডোডো তো মুখেই নেবে না, তাই একটু বুদ্ধি খাটিয়ে কাঁচা কলার কোপ্তা করছিলাম। প্রথমে আলু আর কাঁচা কলা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে বেসন, হলুদ, লঙ্কার গুঁড়ি হালকা দিয়েছি, আর তার সাথে দিয়েছি লবণ, আর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছিলাম। এরপরে একটু বল বল শেপ দিয়ে ভেজে নেব। আমরা বাড়ির বউরা লক্ষ্মীশ্রী, সুখ, সমৃদ্ধ এগুলোই কিন্তু ধরে রাখার চেষ্টা করি। তার সাথে আমাদের সংসারে লক্ষ্মীশ্রী কখন আসে জানেন? আবার সুখ সমৃদ্ধ যখন দেখবেন আপনার সংসারে খুব একটা ইনকাম নাই, মানে খুব একটা আয় নাই, তবুও সেই আয় অনুযায়ী আপনি সংসারটাকে চালানোর ক্ষমতা বজায় রাখেন। যেরকম জানেন তো আমাদের কাজকর্ম হয় আর কি, সেরকমই প্রত্যেক দিন কিন্তু খাওয়া দাওয়াগুলো চলে। তবে কালকে যেহেতু নিয়ে এসেছিল কাঁচা কলা, সেই কলাগুলো তো আজকে বলা যাবে না যে তরকারি করব না বা ফেলে দেবো কিছু একটা। তো সেগুলোকে একটু বুদ্ধি করে চালিয়ে নেওয়াটাই আমার মনে হয় একটা বাড়ির আসল বউয়ের আদর্শ। জানেন তো, সংসারে অভাব থাকবে, তবে অভাবটাকে কোনো সময় বুঝতে দিলে হবে না। অভাবটাকে সব সময় হাসি মুখে বুদ্ধি করে এভাবেই চলতে হবে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে বড়াগুলো ভাজা হয়ে গেছিলো। আর যেরকম নর্মাল নিরামিষ তরকারি করা হয়, তো প্রথমেই কড়াইয়ের ওপরে ফোড়ন দিয়েছিলাম জিরে, তার সাথে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর হলুদ দিয়ে আবারও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আদা জিরে বাটা দিয়েই মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। আর তারপরই কিন্তু যেই ঝোলটা ফুটে গেল বড়াগুলো দিয়ে দিলাম। দেখলেন কাণ্ড আমার, একবার ঝোলটা নামাতে গিয়ে দেখছি ঝোলটা অনেকটা বেশি হয়ে গেছে। তারপর আবারও কিন্তু উনানের ওপরে চাপিয়ে দিলাম। তবে জানেন তো, তারপর উনানে চাপানোর পর মনে পড়লো যে না, ঝোলগুলো তো পুরোপুরি বড়ার ভেতরে ঢুকবে, বড়াগুলো কিন্তু ঝোলগুলোকে অ্যাবসর্ব করে নেবে। তার জন্যই কিন্তু বড়াটা একটু বেশ ফুলবে, আর ঝোলটাও একটু বেশি রাখা উচিত, না হলে তরকারিটা একদমই গ্রেভি গ্রেভি হয়ে যাবে। সত্যি বলতে তরকারিটি এত সুন্দর হয়েছিল কি বলবো। 1 বছর আগেই তরকারিটি করেছিলাম, ওই শ্রাবণ মাসে হবে। তো তখন বাড়ির সকলে খেয়ে প্রশংসা করেছিল, তবে এই তরকারিটি আবারও সকলেই ভুলে গেছিল। তবে আজকে করার পর সকলের কাছে বেশ প্রশংসা পেয়েছি। জানেন তো, আমরা বাড়ির বউরা রান্নাবান্নার পর কী বা চাই বলেন? এই যে সবার মুখ থেকে প্রশংসা, ভালো হয়েছে, এই কথাটা শুনলেই যেন শান্তি লাগে। আর সত্যি কথা বলতে আমি রান্নাবান্না করে মানুষকে খাওয়াতে সত্যি ভীষণ ভালোবাসি। মনে হয় যে নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করব, খাওয়াবো, সকলে যেন বলে খেয়ে বলুক কেমন হয়েছে। জানেন তো, সবসময় একঘেয়েমি তরকারিপাতি খেতেও ভাল লাগে না, আবার একঘেয়েমি সমস্ত কিছুই ভাল লাগে না। তাই একটু নিজের রান্নাবান্না
রান্নাটাকেও অন্যরকম করার চেষ্টা করি। তবে এই রেসিপিটি সম্পূর্ণভাবে আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মা নাকি কখনো এক সময় মোবাইলে ইউটিউবে দেখেই শিখেছিল। তো তারপর আমি গেছিলাম বাপের বাড়ি, যাওয়ার পরই একদিন আমাকে মা করে খাওয়ায়। তো খাওয়াতে আমার ভীষণভাবে ভাল লেগে তারপর মায়ের কাছ থেকে জেনে এই তরকারিটি আমি করেছি। সচরাচর আমি খুব একটা মোবাইলে রেসিপি দেখি না, সত্যি বলতে আমার দেখার কোনো প্রয়োজনই পড়ে না, যেহেতু আমার মা আছে। মায়ের কাছ থেকেই আমি সমস্ত রান্নার আইটেমগুলো পেয়ে যাই। তার সাথে শ্বশুরবাড়িতেও আছে কিছু কিছু রান্নাবান্না, সেগুলোও আমি আমার শাশুড়ি মার কাছ থেকে জেনেই রান্নাবান্নাগুলো করি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাবান্নার শেষে উনানটা লেপে নিলাম, আর এখন এসছি ঘরে এই যে ছেলের খেলনাগুলো গুছিয়ে নিতে। এখন দেখেন একটা একটা করে খেলনা গুছাচ্ছি। একটা সময় ও স্মৃতিগুলোকে মনের মধ্যে কুড়িয়ে কুড়িয়ে তুলব। জানেন তো, সব কিছু যেন একটা আবদ্ধ হয়ে থাকে মনের মধ্যে। এই যে ছোটোবেলায় যখন একদম ছোট ছিল, ওকে নিয়ে আমি সারাদিন কী করতাম, ও যখন আতুর ছিল তখন ওকে নিয়ে আমি কিভাবে দিনগুলো কাটিয়েছি, হসপিটালের দিন, এই সমস্ত স্মৃতিগুলো এখন মনের মধ্যে যেন কুড়িয়ে কুড়িয়ে আবদ্ধ করে রাখি। তখনও কিন্তু এই স্মৃতিগুলোই মনের মধ্যে আবদ্ধ করে রাখবো। সত্যি বলতে জানেন তো, যখন যেই সময়টা যাচ্ছে এই বাচ্চাটার চোখের সামনে দিয়ে বড় হয়ে ওঠা দেখে যেন মনে হচ্ছে এই তো সেদিনই আমার সোনাটা আমার কোল আলো করে এলো। এখন বেশ তাড়াতাড়ি করে বড় হয়ে যাচ্ছে। কেন এত তাড়াতাড়ি বড় হচ্ছে? একটু আস্তে আস্তে বড় হলেও তো পারে। কদিন পর ছেলেটা পুরোপুরিভাবে পড়াশোনায় মনোযোগ হয়ে যাবে, তখন ওর জীবনটাও আবার ঠিক আমাদের মতনই ক্যাটাগরিতে চলবে। সত্যি বলতে এটাই তো জীবন, তাই না বলেন? আমরাও ছোট ছিলাম এক সময়, আমরাও এভাবে ঘর নোংরা করে রাখতাম, মা গুছাতো। তারপর বড় হয়ে স্কুলে গেলাম, তারপরেই তো স্কুল, পড়াশোনা, তারপরেই দেখাশোনা, বিয়ে, সংসার, সন্তান, এই নিয়ে চলছে জীবন। এভাবেই হয়তো পরস্পর চলে আসছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে গাছগুলোয় জল দিয়ে দিলাম। তারপরে ঘরে এসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে দেখেন ঘরে এসেছি। আর আজকে ডোডোকে দুপুরবেলা পরিয়ে দিয়েছি, তাই কোনো চিন্তা নেই মাথায়। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরেই কিন্তু ওকে একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছে, তাই তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। চলেন, জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সাথে নতুন পুরনো সকল বন্ধু আমার এভাবেই পাশে থাকবেন। আপনাদের সকলেরই ভালো থাকা, সুস্থতা ভগবানের কাছে কামনা করি। ভালো থাকবেন, আবারও বলছি সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। দেখা হবে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। বাই।